এমন একটা জিনিস, বিশ্ব নবীর কাছে মহাব্বত এমন একটা জিনিস, মায়ের কথা শোনা যাবে না। কারণ বিশ্ব নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? বিশ্ব নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। বিশ্ব নবীর ভালোবাসায় তিনি মুগ্ধ হয়ে গেছেন, মার কথা শোনেন না। মা বলল, ও রবের যুবকেরা, তোমরা তাকে বন্দী করো, মুসাব ইবনে উমাইয়াকে বন্দী করো। তার কারারুদ্ধ করে ফেললো। মা সন্তানকে এত ভালোবাসে, একটাই সন্তান, হাজার হাজার কোটি কোটি সম্পদ দিয়ে যাকে লালন পালন করেছে, এত ধনী সন্তানকে বন্দী করে ফেললো। এমন সন্তান ইমানের কারণে বন্দী হয়ে রয়েছে, তার চতুষ্পাশে পাহারাদার দিয়ে দিল। মা যেমন বন্দী করে রেখেছে, ইমানদারও তেমন ইমানদার। ও ভাইয়ের আমার, ইমানের অবস্থা আমাদের কেমন? এই ভাই উঠছেন কেন? কি সমস্যা? কোনো অসুবিধা হচ্ছে? আমার আলোচনা কি অন্যদিকে নিব, অন্যদিকে বলবো কি, না ইমানের কথা ছেড়ে দিব? আছে তো, যদি কোনো 1 নম্বর 2 নম্বর থাকে তাইলে উঠতে পারেন। এক জায়গায় মাহফিলে গেলাম, বলছি যদি কোনো সমস্যা হয়, চাপ যদি হয় 1 নম্বর বলবেন, আর যদি বেশি চাপ হয় 2 নম্বর। একজন 3 নম্বর দাঁড়াইছে। আমি বলছি কিভাবে 3 নম্বর কেন? বলছে হুজুর একটু বিড়ি খাবো। যদি এরকম নিশা যদি কারো চেপে বসে, তাহলে হাত তুলে 3 নম্বর দেখায় যাইয়েন, তাও আন্দাজে উঠেন না ভাই। আমি মেহমান, মুসাফির আসছে, আমাকে রেখে আপনি চলে যাবেন, দেখতে খারাপ লাগে না? আর সময় অনেক পরে দিয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এই মুসাব ইবনে উমাইয়ার পরবর্তীতে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। ওখান থেকে তিনি যখন ফিরে আসলেন, শুনতে পেলেন আরবের বুকের অবস্থা, মুসলমানদের অবস্থা একটু ভালো। এটা শোনার পরে তিনি আবার ফিরে আসলেন। মা বলল, ও মুসাব, তুমি তোমার ওই ধর্ম ভুল বুঝে ছেড়ে এসেছো, ভালোই হয়েছে। কিন্তু মুসাব ইবনে উমাইয়ার বলছে, মা আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন না, আমি কিন্তু ধর্ম ছেড়ে দেই নাই। আমি এসেছি এলাকায় নাকি মুসলমানদের অবস্থা ভালো, এইটা শোনার জন্য আমি এসেছি। আমি কিন্তু ইমানদার, কিন্তু ইমান ছেড়ে দেই নাই। মা বলছে, আরবের যুবকেরা, তোমরা একে ধরো, আবার বন্দী করো। মুসাব ইবনে উমাইয়ার রক্ত টকবগে রক্ত, যুবক ভাইদের অবস্থা যেমন, রক্তগুলো গরম, কিন্তু বাজে কাজে লাগানো যাবে না, ভালো কাজে লাগানো লাগবে। মুসাব বলছে, মা তুমি জানো আমি কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই, অন্যায় কথা বলি নাই, অন্যায় ভাবে কোনো কিছু করি নাই। আরবের কোন যুবক যদি আমাকে ধরতে আসে, আমি একটারে ছাড়বো না, প্রত্যেকটারে আমি হত্যা করে ছাড়বো। কিসের কারণে? কিসের কথা বলেন? ইমানের কারণে। কিসের কারণে? এই ইমান আপনাদের আছে তো? এত ধনী সন্তান, বাবা মার এত আদরের সন্তান, অবস্থা কি হয়েছে জানেন? উহুদের যুদ্ধ মুসাব ইবনে উমাইয়া ইসলামের ঝান্ডা নিয়েছেন ডান হাতে, মুসলমানদের পক্ষে ইসলামের ঝান্ডা নিয়েছেন ডান হাতে। ডান হাতে নিয়েছেন ইবনে কামিয়া নামক একজন নালায়েক ব্যক্তি। মুসাব ইবনে উমাইয়ার ডান হাতটা কেটে দিয়েছে। ইসলামের পতাকা জমিনে পড়ে যাবে, মুসাব ইবনে উমাইয়া চিন্তা করলেন, আমি পড়তে দিব না। বাম হাতে কালেমার পতাকা ধরেছে, ঝান্ডা ধরেছে। এই ইবনে কামিয়া বাম হাত কোপ দিয়ে কেটে ফেলেছে। ও যুবক, তোমাকে বলছি ভালো করে কান লাগাও, কৈশোর বয়স যাদেরকে বলছি ভালো করে কান লাগাও। সারাদিন ইন্টারনেট ফেসবুক ইউজ করো না। ইমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে তোমাদেরকেই কিন্তু এমন আগিয়ে আসতে হবে। মুসাব ইবনে উমাইয়ার বাম হাত কেটে দিয়েছে জমিনের মধ্যে। ইসলামের ঝান্ডা পড়ে যাবে এমন অবস্থায় তিনি 2 বাহু দিয়ে চেপে ধরে মুখ দিয়ে কোরআনের ঝান্ডা, ইমানের ঝান্ডা উঁচু করে ধরে রেখেছে। অবশেষে শাহাদাত বরণ করেছে। বিশ্ব নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি যে সাহাবীর কথা বলছেন, এমন একজন সাহাবী কিন্তু ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। বিশ্ব নবী বলল, ঠিক আছে, দাফন করে দাও। সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুসাব ইবনে উমাইয়ার এমন একজন ব্যক্তি ছিলেন, আপনি তো তাকে জানেন, ভালো করে চিনেন। তাকে দাফন করার জন্য মাত্র একটা চাদর আছে, চাদরটাও ছোট চাদর।
এই চাদরের যদি পায়ের দিকে ঢাকি তাহলে মাথার দিকে ফাঁকা থাকে, আর মাথার দিকে ঢাকলে পায়ের দিকে ফাঁকা থাকে। তাকে কিভাবে দাফন করব? পুরুষ মানুষ দাফন করতে কয়টা কাপড় লাগে? কথা বলেন, কয় কাপড়? 3টা। আর মহিলাদের দাফন করতে কয়টা লাগে? 5টা। কিন্তু এখনকার মা বোনেরা 5টা পড়তে চায় না, 3টা পড়তে চায় কোন রকম। তাও এখন ইউনিভার্সিটির কিছু বোনেরা আছে, এরা 3টাও পড়তে চায় না, এরা 2 পিসের অধিকারী। কয় পিস? মা বোনেরা কান লাগান, আপনি মারা গেলে আপনাকে 5 পিস দিয়ে দাফন করা হয়, অথচ আপনি মাত্র 2 পিসের অধিকারী। 2 পিস আপনি পড়তেছেন, একটা স্কিন টাইট প্যান্ট আর উপর একটা গেঞ্জি। অথচ এই মা বোনেরা মারা গেলে কিন্তু আমরা 5 পিস দিয়া দাফন করি। কয় পিস? 5 পিস দেই না? 5 পিস দিয়া ঠিকই তাদেরকে দাফন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পিস দিয়া দাফন করে, কিন্তু এই যে একজন সাহাবী তার 3 পিসে ছুটলো না, মুসাব ইবনে উমাইর মাত্র 1টা পিস। আল্লাহ নবী বললেন, ঠিক আছে সাহাবায়ে কেরামরা, মুসাব ইবনে উমাইরের মাথার দিকে তোমরা ঢেকে দাও, পায়ের দিকে ইস্কির ঘাস দিয়ে তাকে ঢেকে দাও। ইসলামী আন্দোলনের কর্মীরা, ইসলামী আন্দোলন যারা করবে, মুসাব ইবনে উমাইরের মতো সবকিছু তারা ত্যাগ করে দিতে পারে, আমির হামজার মতো জেলে থাকতে পারে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো জেলে থাকতে পারে, কিন্তু কখনোই বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এই মুসাব ইবনে উমাইর বাতিলের কাছে মাথা নত করে নাই। ওই সম্পদগুলো তিনি চাইলে পারতেন, কিন্তু সম্পদের কাছে এরা কোনো অন্যায় কাজে জড়িত আছে? সুদ খায়, ঘুষ খায়। আজকে ঘুষে, দুর্নীতিতে পুরো দেশটা জড়িত হয়ে গেছে। যেইখানে যাবেন সেইখানে দুর্নীতি আর দুর্নীতি। আমি এই জন্য বলি, যদি বাংলাদেশ 1 নয় 2 নয়, কিছু সময়ের জন্য অন্তত 5 বছর যদি দুর্নীতি বন্ধ রাখে, এই দেশটা সিঙ্গাপুরের চাইতেও ধনী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অন্য দেশের লোকেরা এই দেশে চাকরি করতে আসবে, আমার দেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার কোনো দরকার নাই। কারণ এই দেশের জমিনে, এই বাংলাদেশের জমিনে যে ফসল উৎপাদন হয়, স্বর্ণ উৎপাদন হয়। এদেশের মাটি ইংরেজরা বুঝেছিল ভারতীয় উপমহাদেশে কি তৈরি হয়। ওরা 190 বছর শাসন করেছিল, আর ওই সময় এই ভারতীয় উপমহাদেশ থেকে আমেরিকা আজকে এত এমনিতে ধনী হয় নাই। এরা বুঝেছিল এদেশে সম্পদ তৈরি হয়, স্বর্ণ তৈরি হয়, এদেশ থেকে এরা লুটে নিয়ে চলে গেছে, যার কারণে ওরা এত ধনী হয়েছে। ইতিহাস খুলে দেখেন, মুসলমানদের ইতিহাস। বিশ্বনবী বলেছে, উম্মতে মুহাম্মাদী যখন নামাজের কাতারে দাঁড়ায়, তখন আর নামাজের কাতারে থাকে না, এরা ফেরেশতাদের কাতারের সমান হয়ে যায়। 2 নম্বর, উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক এত সুযোগ দিলে, যখন কোনো বান্দা ওযু করবে নামাজ আদায় করার জন্য, ওযু করবে, পানি না পাবে, তখন মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করবে। এই বিধান উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন, অন্য কোনো নবীর উম্মতদেরকে দেন নাই। সুবহানাল্লাহ। কাউকে বাজ্যা বলেন, এটা একটা সুযোগ না? পানি পাচ্ছেন না, আপনি দূরে গেছেন, তায়াম্মুম করে নামাজ আদায় করবেন। আল্লাহ পাকের বিশেষ রহমত এটা। এই উম্মতে মুহাম্মাদী পৃথিবীর সমস্ত জায়গাগুলো আল্লাহ মসজিদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি বাজারে গিয়েছেন, মাঠে গিয়েছেন, ওইখানে মসজিদ নাই, আজান হয়ে গেছে, আপনি ওই মাঠে পানি পাইছেন, ওযু করে নামাজ আদায় করবেন। মাঠেই গামছাটা বিছিয়ে, লুঙ্গি অথবা কোনো কিছু বিছিয়ে, কিছু নাই, আপনি ঘাসের মধ্যে দাঁড়িয়ে, মাটির মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। নামাজ কবুল করবেন কে? না আল্লাহ বলবে যে না, মসজিদে যাও নাই, তোমার নামাজ হবে না? বলবে? দোকানে বসে আছেন, নামাজের সময় হয়ে গেছে, মাঠে বাজারে যেখানেই যান, নামাজের সময় হয়ে গেছে, আপনি ওযু করে নামাজ আদায় দাঁড়ায় যাবেন। ওযু না থাকলে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে আপনার নামাজ কবুল করে নেবে। এটা অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই। অন্য নবীর উম্মতদের
তাদেরকে ওই পেগোডায় গিয়ে ইবাদত করা লাগতো, গির্জায় গিয়ে ইবাদত করা লাগতো, তাদেরকে নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো। আল্লাহ যদি আমাদেরকে বলতেন তোমরা এখানে সেখানে নামাজ পড়লে হবে না, বাড়িতে নামাজ পড়লে হবে না, রাস্তাঘাটে যেখানে সেখানে মাঠে ময়দানে নামাজ পড়লে হবে না, তোমাদেরকে এসে মসজিদে নামাজ পড়া লাগবে। এখন যত পার্সেন্ট নামাজ পড়ে বলেন তো, এর চাইতে মসজিদে এসে নামাজি লোক কম হইতো না বেশি হইতো? নামাজি লোক কি হইতো? মসজিদে বেশি হইতো। কিন্তু যদি এত কষ্ট করতো তাহলে মাঠে ময়দানে এরা নামাজ পড়তো না? পড়তো? ওখানে নামাজ পড়লে তো হবে না, পরে লাভ কি? মসজিদে যায় পড়ে, মসজিদে যেতে হইতো। আর যারা কাজে গেছে, মাঠে গেছে, তারা কিন্তু নামাজই পড়তো না তখন। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীদের জন্য এই সুযোগ পেয়ে আপনারা খুশি না বেজার? এই মাসটি হচ্ছে বিজয়ের মাস, আমরা বিজয়ের মাসে আছি। মাস বিজয়ের একটি মাস। আমরা এই মাসে বিজয় অর্জন করেছিলাম। সামনে আসতেছে রমজান মাস, অনেকগুলো পয়েন্ট। সামনে আসতেছে রমজান মাস, আর এই মাসটা হচ্ছে বিজয়ের মাস। বিজয় অর্জন করেছি এই বাঙালি জাতি 1948 সাল থেকে 1952 পর্যন্ত ভাষার জন্য জীবন দিয়েছে, ভাষার জন্য রক্ত দিয়েছে। 54তে আমরা যুক্তফ্রন্ট করেছি, 1966-তে আমরা 6 দফা আন্দোলন করেছি, এরপর 69-এ গণঅভ্যুত্থান করেছি, 71-এ এদেশকে স্বাধীন করেছি। স্বাধীন করার জন্য বিজয়, আজকে আমরা বিজয়ের মাসে উপস্থিত হয়েছি। এটা আমাদের বিজয় আনন্দের মাস। এমন একটি মাসে আমরা উপস্থিত হয়েছি, এই মাসের পিছনে আজকে পর্যন্ত আমরা এই মাহফিলে বসতে পেরেছি। এই জন্য আমাদের অনেক শরীরের রক্ত দেওয়া আছে। শরীরের তাজা রক্ত দিয়ে বাঙালি জাতি ইতিহাস গড়েছে। পৃথিবীর ইতিহাসে কখনো ভাষার জন্য কেউ জীবন দেয়নি। এই বাঙালি জাতি শুধু ভাষার জন্য জীবন দিয়েছে। আমরা চাই ইসলামের জন্য জীবন নয়, রক্ত নয়, আমাদের কলিজা পর্যন্ত দিয়ে ইসলামকে রক্ষা করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক তুমি কবুল করো। ইসলামের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করে নিন, ইসলামের দায়ী হিসেবে আল্লাহ কবুল করে নিন। পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য জীবন দিতে পারবেন, রক্ত দিতে পারবেন ইনশাআল্লাহ? মাঠেই, বাইরে গেলে আবার যেমন তেমনই নাকি? যুবক ভাইরা যারা আছেন একটু কান লাগান, মা বোনদের জন্য বলবো একটু ধৈর্য ধরেন। একটা একটা করে শেষ করি, একসাথে সব বলা যাবে না। যুবক ভাইরা আমার, তোমরা অনেক ভাব নিয়ে চলাফেরা করো, অনেক ভাব, অনেক অহংকার, অনেক কিছু। ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং আছে না নাই? কিশোর গ্যাং তৈরি হয়েছে। অথচ তোমার বয়সে, কৈশোর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, তিনি নবুয়ত পেয়েছেন 610 খ্রিস্টাব্দে। এমন একজন সাহাবী, তিনি জন্মগ্রহণ করেছেন 594 হিজরি 8 জানুয়ারি। একজন যুবক যার বয়স ছিল অল্প বয়স, 94-তে যার জন্ম, ওই লোকটা ইসলাম গ্রহণ করেছে। ইসলাম নবুয়ত পাওয়ার, বিশ্বনবী নবুয়ত পাওয়ার 4 বছর পরে, তার মানে 614 হিজরিতে। তখন তার বয়স কত বছর? এই দিকে ধরেন 6 বছর, আর ওই দিকে হচ্ছে কয় বছর? 14 বছর। মোট কয় বছর? কথা বলেন কয় বছর? হিসাব জানেন না? 6 বছর আর 14 বছর কয় বছর হয়? 20 বছরে বুড়া হয় না একদম টাটকা যুবক থাকে? টাটকা যুবক, কৈশোর বয়স বলা চলে। কৈশোর বয়সে বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন মাঠে ময়দানে। তখন ইসলামের প্রাথমিক যুগে কেবল নবুয়ত পেয়েছেন, মাত্র 4 বছর বয়স ইসলামের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন মাঠে ময়দানে। একজন যুবকের কানে আওয়াজ গেল, মুহাম্মদ নামে একজন ব্যক্তি ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের কথা বলছে। এই যুবক ছেলেটি, কৈশোর বয়সের ছেলে, চিন্তা করলো কে নবীটাকে, নবীকে এই ব্যক্তি কোরআনের দাওয়াত দেয়, কোরআনের ময়দানে দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, একটু জানা লাগবে, একটু দেখা লাগবে। ওই যুবকটা সাধারণ কোন যুবক না, আরবের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে ধনী, সবচাইতে ধনী মানুষের সন্তান। তার মার নাম ছিল খুন্নাস বিনতে মালিক।
এই কৈশোর ছেলেটি চিন্তা করলো, কে রে আরবের বুকে দাওয়াত দেয়, নতুন ধর্মের প্রচার করে, লোকটাকে আবার একটু দেখা লাগবে। ও যুবক ভাইরা, একটু ফোনটা বন্ধ করেন, ফোনটা একটু বন্ধ করেন, আপনাদের জন্য কথা বলি। সারাদিন তো ঘষাঘষি করেনি, ঘষাঘষি করবে না। ফেসবুক এমন একটা জিনিস দিয়েছে, সারাক্ষণ খালি সামনের দিকে টিপাটিপি, সামনের দিকে টানাটানি করে যুবকেরা, কৈশোরে। একটু বন্ধ করা লাগবে। আর দিবে না কেন, ঘষবে না কেন? এমন এমন আইডির নাম, এমন এমন আইডির নাম শুনলেই একটু আকর্ষণ, মানে আকর্ষণ বেড়ে যায়। আইডির নাম দিয়েছে প্রচন্ড বাতাসে লুঙ্গি আকাশে, ফেসবুক আইডির নাম। 2 মিনিট দাঁড়াও, আমি 1 মিনিটের, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। ও 1 মিনিট দাঁড়ালে 2 মিনিটের মধ্যে আসে, পাবে? একে তো পাবে না। এইগুলো হচ্ছে ফেসবুক আইডির নাম। ছেলেমেয়েরা আকর্ষিত হবে না কেন? একটু বন্ধ করো বন্ধুরা। আবার তোমাদের উদ্দেশ্য বলি, এমন একজন যুবক যার এক জোড়া স্যান্ডেলের দাম, এক জোড়া জুতার দাম বর্তমানে প্রায় 2 লক্ষ টাকা। কত? 2 লক্ষ টাকা সর্বনিম্ন তার স্যান্ডেলের দাম। তখন ছিল 4000 দিনার। চিন্তা করতে পারে না, এত দামি পোশাক। ওই সাহাবীটা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, 1 নয় 2 নয়, এখান থেকে 2 কিলোমিটার দূরে দিয়ে যদি হেঁটে যেত, তাহলে বোঝা যেত ওই সাহাবীটি হেঁটে যাচ্ছে। নাম হচ্ছে মুসাব ইবনে উমাইর। নামটা বলেন কি? মুসাব ইবনে উমাইর। এত সুদর্শন যুবক 2 কিলোমিটার দূর দিয়ে হেঁটে গেলে তার গায়ে যে সেন্ট আতর মাত্র 2 কিলোমিটার দূর থেকে বোঝা যাইতো মুসাব ইবনে উমাইর ওই 2 কিলোমিটার দূর দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এত দামি আতর সে ব্যবহার করতো, এত দামি পোশাক আরবের বুকে কেউ ব্যবহার করতো না। এত সুদর্শন চেহারা, সুন্দর হ্যান্ডসাম বডি। বিশ্বনবী বলেছেন, আরবের বুকে এত সুদর্শন যুবকের আমি দ্বিতীয়টা দেখতে পাই না। নবীজি যাকে সুপারিশ, নবীজি যাকে সার্টিফিকেট দিয়েছেন, এত সুন্দর ছিলেন। মুসাব ইবনে উমাইর চিন্তা করলো, কে রে কোরআনের দাওয়াত দিয়ে যায়, কোরআনের কথা কে বলে, একটু চিন্তা করে, একটু গবেষণা করে দেখা দরকার। উনি খোঁজ খবর নিয়ে দেখলেন দারুল আরকামে, আরকামের বাড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তালিম দেন, নামাজের তালিম দেন। একদিন গেলেন, তিনি যাওয়ার পরে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে কোরআনুল কারীমের তালিম দিচ্ছেন, নামাজের তালিম দিচ্ছেন। নবীজি ডাক দিলেন, মুসাব ইবনে উমাইর সামনে আসো। যাওয়ার পরে বিশ্বনবী মুসাব ইবনে উমাইর গায়ে হাত দিলেন। মুসাব ইবনে উমাইর বলছে, যখন নবীজি আমার গায়ে হাত দেয়, আমার হৃদয়টা প্রকম্পিত হয়ে গেল। আমি বুঝলাম না, কি যেন শিহরণ খেলে গেল আমার ভিতরে। তিনি সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন থেকে শুনি আপনি নাকি কোরআনুল কারীমের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন। ওগো নবীজি, আপনি আমারে কোরআনের তালিম দেন, কোরআনের তালিম দেন। এখানে দেখলাম আপনি আমাকে কোরআনুল কারীমের যে কালেমার দাওয়াত দিচ্ছেন, ওই কালেমা পড়ায় আমার মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবী যখন নবীজির ওখান থেকে আসছে, ভয়ে তিনি কাঁপতেছেন, কারণ মাকে তিনি ভয় পেতেন। মার দায়িত্ব ছিল সন্তান কোথায় যায়, কি করে, খোঁজ খবর নেওয়া লাগবে কি লাগবে না। এটা কার দায়িত্ব? মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব। সন্তান কোথায় যায়, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, গাঁজা খায় না, নিশা করে, এইগুলো দেখার দায়িত্ব হচ্ছে বাবা মার। জোরে বলেন কার? বাবা মাকে কিন্তু জবাব দেওয়া লাগবে। আপনার সন্তান কোথায় যায়, কি করে, এগুলো খোঁজ খবর আপনার নেওয়া লাগবে। শয়তান সন্তান কার সঙ্গে মিশে, এমন নিশা ভানের সাথে জড়িত আছে কিনা। কারণ নিশাখোর ভাইয়েরা কিন্তু মস্তিষ্ক স্বাভাবিক থাকে না। নিশা করার পরে গাছকে বলে ধাক্কা দিয়ে বলে সাইড দে, গাছের বলে ব্রিজে